এই প্রশ্নে একটা লাইন সেগমেন্ট এ বি এর দুটা এন্ড পয়েন্ট এ অ্যান্ড বি এর কোঅর্ডিনেটস দেওয়া আছে অ্যান্ড বলা হচ্ছে বি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট এসি। উই নিড টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ সি। সো আমরা যদি এখানে সিনারিওটা ড্র করি, একটা লাইন সেগমেন্ট এসি ড্র করছি উইথ এ অ্যান্ড সি, অ্যান্ড বি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট এসি। সো বি থাকবে এখানে কোথাও। আমাদের কাছে এ অ্যান্ড বি এর কোঅর্ডিনেটস দেওয়া আছে, দ্যাট ইজ -2 5, বি ইজ 1 3। আমাদের সি এর কোঅর্ডিনেটস বের করতে হবে। সো আমরা ধরে নিতে পারি যে সি এর কোঅর্ডিনেটস হলো এক্স অ্যান্ড ওয়াই। বি যেহেতু এসি লাইন সেগমেন্টের মিড পয়েন্ট, তাহলে বি এর এক্স কোঅর্ডিনেট হবে 1 ইকুয়াল টু এ অ্যান্ড সি, এই দুটোর এক্স কোঅর্ডিনেটের সামেশন, দ্যাট ইজ -2 প্লাস এক্স ওভার 2। অ্যান্ড এটা সলভ করে আমরা এক্স এর ভ্যালু বের করব। ক্রস মাল্টিপ্লাই করলে পাচ্ছি 2 ইকুয়াল টু -2 প্লাস এক্স। সো ইভেনচুয়ালি এক্স ইজ ইকুয়াল টু 4, অ্যান্ড দিস ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট সি। নাও বি যেহেতু মিডল পয়েন্ট, তাহলে বি এর ওয়াই কোঅর্ডিনেট দ্যাট ইজ 3 উড বি ইকুয়াল টু এ অ্যান্ড সি, এই দুটো পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের সামেশন, দ্যাট ইজ 5 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা ওয়াই এর জন্য সলভ করব, করলে পাচ্ছি ফার্স্ট অফ অল ক্রস মাল্টিপ্লাই করলে 6 ইকুয়াল টু 5 প্লাস ওয়াই, অ্যান্ড ইভেনচুয়ালি ওয়াই ইজ ইকুয়াল টু 1। সো সি এর কোঅর্ডিনেটস হচ্ছে 4, 1। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে যে দ্য লেন্থ অফ এ বি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ টি, উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। So AB is going to be equal to, AB is going to be the distance between the points A and B, which would be square root of A and B এর x coordinates এর difference, that is -2 -1 whole squared, plus point দুটোর y coordinate এর difference এর square, that is 5 - 3 square, and it would be equal to square root of 9 plus 4, which is square root of 13. এখন বলা হচ্ছে যে এই এ বি এর যে লেন্থ তা হলো স্কোয়ার রুট অফ টি, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ টি ইজ ইকুয়াল টু √13. To get the value of t, we can take squares on both sides and we'll have t to be equal to 13, and that's the answer. And a final question, the line perpendicular to AB এর ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড সেই ইকুয়েশনটাকে y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মেটে লিখতে হবে। তো আমরা এটা অনেকভাবেই করতে পারি। একটা উপায় হতে পারে দ্যাট উই ক্যান ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অর স্লোপ অফ এ বি। সো লেটস ডু দ্যাট। লেটস ফার্স্ট ফাইন্ড দ্য স্লোপ অফ এ বি, and slope would be equal to the difference in the y coordinates over the difference in the x coordinates. So a আর b এর y coordinates এর difference হচ্ছে 5 - 3, and x coordinates এর difference হচ্ছে -2 -1, যেটাকে আমরা লিখতে পারবো 2/-3 or just -2/3. এখন দুটো লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়ে থাকে, তাহলে তাদের স্লোপের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন হবে -1, দ্যাট ইজ এ বি এর স্লোপ উইচ ইজ -2/3, অ্যান্ড তার পারপেন্ডিকুলার লাইনের স্লোপ যদি হয় এম, এই দুটোর প্রোডাক্ট হবে -1। এখান থেকে আমরা এম এর জন্য সলভ করলে সেই লাইনের স্লোপ পাচ্ছি 3/2। এখন আমরা মনে করে দেখি যে এমন একটা লাইন দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট x1 y1 অ্যান্ড হ্যাজ স্লোপ m, তার ইকুয়েশন হবে y - y1 ইকুয়াল টু m টাইমস x - x1। তো আমাদের যে লাইনটার ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, তার স্লোপ আমরা জানি 3/2, এবং সেটা পাস করে পয়েন্ট এ দিয়ে উইচ হ্যাজ কোঅর্ডিনেটস -2, 5। সো দ্য ফাইনাল ইকুয়েশন অর যেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, সেই ইকুয়েশনটা উড বি y minus y1, which is 5, equal to m, which is 3/2, times x minus x1, that is x minus -2. এটাকে আমরা y equal to mx plus c এই ফর্মেটে আনবো। সো হোয়াট উইল হ্যাভ টু ডু, অন দ্য রাইট সাইড আমরা মাল্টিপ্লাই করে দিব, করলে পাচ্ছি 3/2x অ্যান্ড প্লাস 3, অ্যান্ড এই 5টাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, উই উইল হ্যাভ y equal to 3/2x, and the 5 will get added to the right side and it will be +8. So that's our answer, that is the answer is going to be y equal to 3/2x plus 8. Thank you.